হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন প্রেমী নেতায় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের বলবো, সামনে আসছে মোহিনী একাদশী। তো মোহিনী একাদশী আপনারা কোন তারিখ পালন করবেন এবং কখনের পালন করবেন এবং কি কি করবেন এই দিনে, তো সমস্ত বিষয় আজকে আপনাদের জানাবো। তো তার আগে যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো আমাদের চ্যানেল রয়েছে বৃন্দাবন অনেক সুন্দর সুন্দর ভিডিও। আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দেবো। আমাদের এখানে থাকার ব্যবস্থাও রয়েছে, এছাড়া 3 টাইম কৃষ্ণ প্রসাদের ব্যবস্থাও রয়েছে। আর বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো সুন্দর করে দর্শন করানো হবে। হরি বল। তো এখন চলছে বন্ধুরা, যেহেতু পরম পবিত্র বৈশাখ মাস, তো আপনারা এই বৈশাখ মাসে আর অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়ে গেছে। যেহেতু চন্দন যাত্রা এখন 21 দিন চলে ভগবানের চন্দন যাত্রা। তো আপনারা প্রতিদিন ভগবানকে আপনাদের ঘরে যদি বিগ্রহ থাকে রাধা মাধবের, গৌরনিতায়ের, জগন্নাথের, তো আপনারা বিগ্রহের কী করবেন, চন্দন, ভগবানের চন্দন শৃঙ্গার করবেন। এছাড়া যদি চিত্রপট থাকে বা আলেখ্য থাকে তো আপনারা ভগবানের কপালে, চরণে চন্দন দেবেন এবং তুলসীপত্রে কী করবেন, দুটো যে মঞ্জরি হয় তুলসীপত্র, দু সাইডে দুটো তুলসীপত্র থাকে, তো সেই মঞ্জরি যদি আপনারা চন্দনে চর্চিত করে ভগবানের চরণে নিবেদন করেন তো এতে ভগবান অনেক বেশি প্রসন্ন হন। আর একাদশীর দিনে আপনারা বন্ধুরা অবশ্যই ভগবানের চরণে তুলসীপত্র নিবেদন করবেন। তুলসী বাহানি জল দান, তুলসী পরিক্রমা এগুলো করবেন। আর যেহেতু এখন তুলসী জলধারা তো চলছে বৈশাখ মাসে, তো বৈশাখ মাসের মাহাত্ম, তুলসী বাহানি জলদান মাহাত্ম এই সময় আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে অলরেডি, আপনারা দেখে নিতে পারেন। আর চন্দন যাত্রা, যে চন্দন ভগবানের যে 21 দিন ধরে চলছে, তো সেই নিয়েও একটা ভিডিও রয়েছে, আপনারা সেটাও দেখে নেবেন। তো এখন আপনাদেরকে আমরা বলবো যে এই মোহিনী একাদশীর মাহাত্ম। একাদশীর বিভিন্ন আলাদা আলাদা মাহাত্ম রয়েছে। তো আমরা সকলে বিভিন্ন যাগযজ্ঞ তপস্যা এগুলো করতে পারি, আমরা তো পারি না। তো আমরা যদি এই মোহিনী একাদশী সুন্দর করে পালন করি তাহলে কিন্তু আমরা যাগযজ্ঞের ফল লাভ করতে পারবো, তীর্থস্থানে দর্শনের যে ফল লাভ সেটা করতে পারবো, দানের ফল লাভ এটা কিন্তু মোহিনী একাদশী পালন করে এটা হবে, করতে পারা যাবে। আর কি হয়, যে এই যদি এই ব্রত কথা যদি আপনারা শ্রবণ করেন তাহলেও কিন্তু আপনারা সহস্র গোদানের ফল লাভ করতে পারেন। হরি বল। তো এখন আপনাদেরকে সে মোহিনী একাদশী ব্রত কথা শোনাবো, আপনারা মন দিয়ে শ্রবণ করুন। মোহিনী একাদশী তো আপনারা কোন দিন পালন করবেন দেখুন, অনেকে বলছে 7 তারিখ না 8 তারিখ। তো দেখুন ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে তো হচ্ছে, আর বাংলাদেশ যে সমস্ত জায়গায় কিন্তু 8 তারিখে, এবং আমেরিকা সাইডের যে দেশগুলো রয়েছে আমেরিকা, ইউরোপ, কানাডা, এখানে কিন্তু 7 তারিখে, 7 মে। আর আমরা এখানে ভারতবর্ষে আমাদের এখানে হবে 8 তারিখে, 8 মে। আর পালনের টাইমটা আপনাদেরকে লাস্টে বলে দেবো, একদম শেষে, ভিডিও শেষে। তো এখন মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম আপনারা শ্রবণ করুন। কুর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষে একাদশীর কী নাম, কী ফল, কী বিধি, এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজড়িত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসে শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্রচিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রে সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপকার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী, সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট ও দ্রুতক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে অভক্ষ, ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন, হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে
নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সে বেশ্যাগণ তাকে পরিত্যাগ করল। অন্নবস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে এসে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করলো, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়লো, ছাড়াও পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করলো না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করলো। কারাভোগের পর অন্যান্য উপায় দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই সেই ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ সুখে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌণ্ডিল্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো। ঋষির সামনে এসে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্যপ্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসে শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাশি ক্ষয় হয়ে থাকে। মহামণি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিল্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্নচিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারায় রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো, দিব্য দেহ লাভ করল। অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্ম এই ব্রতের সমান নয়। এই ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। হরি বল। তো সকলের প্রেম সে বলুন জয় মোহিনী একাদশী কি জয়। তো দেখুন বন্ধুরা, আপনারা দেখলেন তো যে মোহিনী একাদশী পালন করে যে এত ধৃষ্টবুদ্ধি দেখুন কত দুষ্কর্ম, কত পাপ কাজ এসবে লিপ্ত ছিল, কিন্তু এই একাদশীর প্রভাবে দেখুন সমস্ত তার এত বলছে একাদশীর প্রভাবে যদি পর্বত সমান পাপরাশি হয়, তবু কিন্তু সে সমস্ত কিন্তু ক্ষয় হয়ে যায় এই একাদশীর প্রভাবে। তো আপনারা একাদশী সুন্দর করে পালন করুন। দেখুন প্রতিটা মাসে 2টো করে একাদশী রয়েছে। আর দেখুন আমরা তো বিভিন্ন দান যজ্ঞ এসব কি মানুষের পক্ষে এত মানুষ কম পারে, কিন্তু এত তো করা সম্ভব নয়। তো যদি আমরা একাদশী সুন্দর করে পালন করি তাহলে কিন্তু আপনারা এসবের কিন্তু ফল লাভ করতে পারবেন। তো আপনারা সুন্দর করে একাদশী পালন করুন। যারা করছেন খুব ভালো, যারা এখনও শুরু করেননি তারা অবশ্যই শুরু করুন একাদশী। কারণ দেখুন এখন চলছে পরম পবিত্র বৈশাখ মাস, ভগবানের অত্যন্ত প্রিয়। আর আপনারা একাদশীতে অনেক রকমের প্রসাদ রয়েছে। আপনারা পঞ্চশস্য বাদ দিয়ে, অর্থাৎ যে ধান থেকে যে তৈরি হচ্ছে চাল, চাল, ধান, গম, জব, তিল, সরিষা এগুলো বাদ দিয়ে আপনারা কিন্তু একাদশীতে যে বিভিন্ন ধরনের সবজি রয়েছে, আপনারা কাঁচা কলা সবজি, বাদাম সেদ্ধ, বাদাম ভাজি, আলু চিপস, তারপরে আপনারা পেঁপে সবজি, কুমড়োর সবজি এগুলো করতে পারেন, ফুলকপির সবজি, যদি কেউ বাড়িতে পনির বানান তাহলে পনির, এগুলো বিভিন্ন রকমের সবজি করে ভগবানকে ভোগ নিবেদন করে আপনারা প্রসাদ পেতে পারবেন। পঞ্চশস্য এগুলো বাদ রয়েছে। এসব বিভিন্ন ধরনের ফল, আপনারা কলা, এখন এই গ্রীষ্মকালে তরমুজ, আঙ্গুর রয়েছে, কত রকমের ফল রয়েছে, আপেল, এগুলো ভগবানকে, আম সুন্দর ভগবানকে। দেখুন যখনই আমরা কখনো ফলের সিজন হয়, নতুন নতুন ফল আসে, তখন কি হয় সেই ফল প্রথমে কিন্তু ভগবানকে দিতে হয়। কারণ দেখুন এই জগৎ সংসারে আমরা যত কিছুই গ্রহণ করি সব তো ভগবানের জিনিস। তো ভগবানকে যদি প্রথম আমরা নিবেদন করি, তারপরে আমরা প্রসাদ গ্রহণ করি, তাহলে কিন্তু ভগবান অনেক বেশি প্রসন্ন হন এবং আমাদের অনেক বেশি আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি। তো আমাদের কৃষ্ণ প্রেম লাভ করার জন্য একাদশী সুন্দর করে পালন করা উচিত। যারা এখনও শুরু করেননি অবশ্যই শুরু করুন এবং অন্য সকলকে একাদশী করার জন্য আপনারা উৎসাহিত করুন। যে একাদশীতে অনেক রকমের প্রসাদ রয়েছে। অনেকে ভয় পায় যে আমরা একাদশীতে কী খাবো না, এইসব ভেবে অনেকে করে না, কিন্তু এরকম নয় বন্ধুরা, অনেক রকমের প্রসাদ রয়েছে। আর আপনারা ভাববেন যে কে করতে পারবে কে করতে পারবে না, সধবারা করতে পারবে কিনা, এরকম কোনো শাস্ত্রে কিন্তু রয়েছে। সবাই একাদশী করতে পারে, একটু ছোটো যখন থেকে সামর্থ্য হবে সে, এরকম থেকে বয়সকাল পর্যন্ত কিন্তু একাদশী করতে পারে, এরকম কোনো নিয়ম নেই। সধবা বিধবা সবাই করতে পারে, ছোট বড়রা সবাই, সমস্ত মানুষ একাদশী পালন করতে পারে। ভগবানের প্রিয় অথবা শ্রেষ্ঠ ব্রত হলো একাদশী। একাদশী পালনে আপনি সর্ব পাপ থেকে মুক্ত হতে পারবেন। আর আপনারা ভালো করে তুলসী মহারানীর সেবা, তুলসী জল দান এগুলো করে সুন্দর করে পালন করুন। আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে না তারা আমাদের সাথে যোগাযোগ করবে। আমাদের এখানে থাকার ব্যবস্থাও রয়েছে, 3টা কৃষ্ণ প্রসাদের ব্যবস্থাও রয়েছে।
আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। কারণ আমরা প্রতিদিন আমাদের বৃন্দাবনে অনেক সুন্দর সুন্দর ভিডিও দিয়ে থাকি। তো এখন বন্ধুরা আপনাদেরকে আমরা পালনের টাইমটা বলে দেবো যে আপনারা একাদশী কোন সময় পালন করবেন। কারণ দেখুন যে কোনো একাদশীতে কী হয়, একটা পালন টাইম থাকে, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করলে আপনি একাদশীর পূর্ণ ফল লাভ করতে পারবেন। তো দেখুন যেহেতু 8 তারিখ একাদশী পড়ছে, 8 তারিখ বৃহস্পতিবার, তো বাংলাদেশে পালন হবে 9 তারিখ 5টা 25 AM থেকে 9টা 36 AM এর মধ্যে। পশ্চিমবঙ্গে রয়েছে 8 তারিখ একাদশী পালন 4টা 49 AM থেকে 9টা 19 AM এর মধ্যে। দিল্লিতে 8 মে একাদশী পালন হবে 5টা 34 AM থেকে 10টা 3 AM। আর বৃন্দাবনে আমাদের বৃন্দাবনেও 8 মে একাদশী, তো এখানে পালন হবে 5টা 34 AM থেকে 10টা 1 AM এর মধ্যে। অর্থাৎ 9 তারিখে পালনগুলো হবে। আপনার পালন টাইমগুলো লিখে রাখবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে জগন্নাথের মহাপ্রসাদ যদি আপনাদের থাকে, হ্যাঁ, বা কোনো চিড়া মুড়ি রুটি যে কোনো কিছু ভগবানকে আপনারা ভোগ লাগিয়ে সেগুলো প্রসাদ পেতে পারেন। একটা দানা মুখে নিয়ে নেবেন, তাহলে আপনার পালন হয়ে যাবে। পালনের মন্ত্রও রয়েছে। আর একাদশী সুন্দর করে পালন করুন। একাদশীতে বেশি করে হরিনাম জপ করবেন, হরে কৃষ্ণ সংকীর্তন আপনারা করতে পারেন, বাড়িতে কীর্তন করতে পারেন, করতাল যদি থাকে আপনারা করতাল বাজিয়ে ভগবানের সামনে। আর এখন গ্রীষ্মকালে ভগবানকে চামর বেজন করবেন, কারণ দেখুন এখন এত অতিরিক্ত গরম পড়ে গেছে। তো চামর দিয়ে ভগবানকে যদি আপনারা যে আরতির সময় করেন, এতে ভগবানও কিন্তু অনেক বেশি প্রসন্ন হয়, আপনার উপর অনেক বেশি কৃপা আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন, কৃষ্ণ প্রেম লাভ করতে পারবেন। এছাড়া একাদশীতে আপনারা ভগবানের মন্দিরে যাবেন, ভগবানের বাড়িতেও ভগবানকে খুব সুন্দর করে শৃঙ্গার করবেন, ভগবানকে সুন্দর করে ভোগ লাগাবেন। এছাড়া আপনাদের সামনে যদি মন্দির থাকে, নিকটস্থ কোনো মন্দির, তো আপনারা সেখানে মন্দিরে যাবেন, মন্দিরে গিয়ে ভগবানের আরতি দর্শন করবেন। ভগবানের অপূর্ব যে শৃঙ্গার হয় একাদশীতে, একটা দিব্য শৃঙ্গার, তো সেই শৃঙ্গার দর্শন করতে পারবেন। আর তাছাড়া আপনাদের বাড়িতে যদি শ্রীমদ্ ভগবদ্ গীতা থাকে, তো আপনারা একাদশীর দিনে একটা হলেও আপনারা শ্লোক পড়বেন, এতেও কিন্তু খুব ভালো। কারণ দেখুন শ্রীমদ্ ভাগবত যদি আপনারা প্রতিদিন একটা করে শ্লোক পড়েন, এতে আপনাদেরও ধীরে ধীরে জ্ঞানের উদয় হবে, বিভিন্ন আপনারা অনেক জ্ঞান আহরণ করতে পারবেন। তো আপনারা এগুলো সুন্দর করে পালন করুন। হ্যাঁ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে প্রেম সে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে বল।